আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত একটু কথা বলবো ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে, আমরা আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামত পেয়েছি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়ামত, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপহার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে জীবন পেয়েছি। আল্লাহ আমাদেরকে জীবন দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা জানি জীবন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের সমষ্টি। ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের সমাহারকে আমরা জীবন বলে বুঝে থাকি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই জীবনকে আমরা নানান কাজে নানানভাবে ব্যবহার করে থাকি, খরচ করে থাকি। এই জীবনকে শ্রেষ্ঠভাবে ব্যবহার করতে পারি কিভাবে, এই বিষয় নিয়ে আজকে সংক্ষিপ্ত একটু কথা বলবো। সম্মানিত উপস্থিতি, যে নিয়ামত আমরা আল্লাহর পক্ষ থেকে পেলাম, যে দান আল্লাহ আমাদেরকে করলেন, এই জীবন যদি আমরা না পেতাম, আমরা জান্নাতের স্বপ্ন দেখতে পারতাম না। এই জীবন যদি আমরা না পেতাম, আমরা জান্নাত পাওয়ার পরে আল্লাহর দিদার লাভ করার স্বপ্ন দেখতে পারতাম না। আপনারা জানেন, জান্নাতীদের সবচেয়ে শ্রেষ্ঠ আনন্দের বিষয় হবে আল্লাহর সাক্ষাৎ করা। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, একদিন আমরা সে আল্লাহকে দেখতে পাবো। এর থেকে বড় আনন্দের বিষয় একজন মানুষের জন্য, একজন মুমিনের জন্য, একজন জান্নাতবাসীর জন্য আর কি হতে পারে। সম্মানিত উপস্থিতি, যেহেতু এই জীবনকে আমরা নানানভাবে ব্যবহার করে থাকি, সেহেতু আমাদের জানা থাকা দরকার যে কিভাবে এই জীবনকে আমরা শ্রেষ্ঠভাবে ব্যবহার অথবা কাজে লাগাতে পারি। জীবনের শ্রেষ্ঠ ব্যবহার কোনটুকু? আপনারা যদি দেখেন, সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানে যিনি তোমাদেরকে জীবন দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ বলে দিচ্ছেন আমাদেরকে যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা তোমাদের এই সময়কে ওই জীবন দিয়ে সেই আল্লাহর ইবাদত করো। এরপরে বলা হচ্ছে ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যে আল্লাহ তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। যদি তোমরা ইবাদত করো তাহলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে, তোমরা ইমানদার হতে পারবে, তোমরা পরহেজগার হতে পারবে, তোমরা ক্ষুধাভীরু হতে পারবে, তোমরা আল্লাহর সান্নিধ্য সহজেই লাভ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আপনি ধরেন আপনার জীবনকে ব্যয় করছেন। আজকে সারাদিন ধরেন আমি ব্যয় করলাম, আমি গান বাজনায় নানান কাজে মত্ত থাকলাম। এতে করে কি মুত্তাকি হওয়ার কোনো চান্স রয়েছে? এতে করে কি আমাদের আল্লাহর সান্নিধ্য লাভ করার কোনো চান্স রয়েছে? নো, নেভার, কখনোই হতে পারে না। আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, জীবনের শ্রেষ্ঠ ব্যবহার হচ্ছে সেইটুকু যেই সময়টুকু মানুষ আল্লাহর ইবাদতে ব্যয় করে। এবং এর ফলে কি হবে? এর ফলে এই ইবাদত বেশি করার ফলে সে মুত্তাকি হতে পারবে, আল্লাহভীরু হতে পারবে। এই আয়াত থেকে আমরা যেটুকু জানলাম। এরপর আপনি যদি দেখেন সূরা নাহল এর 36 নম্বর আয়াত, সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, নিশ্চয়ই আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য একজন করে রাসূল পাঠিয়েছি। আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, কি দিয়ে? যে সে আল্লাহর বা তারা আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে। এই নির্দেশ দিয়ে আমি প্রত্যেক উম্মতের কাছে একজন করে রাসূল পাঠিয়েছি। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে রাসূল পাঠানোর কি উদ্দেশ্য? আল্লাহ বলে দিচ্ছেন যে এই পৃথিবীতে রাসূল পাঠানোর উদ্দেশ্য হচ্ছে, তাদেরকে আমি এই নির্দেশ দিয়ে পাঠিয়েছি যে তারা আল্লাহর ইবাদত করবে, মানে তাদের সময়কে তারা আল্লাহর ইবাদতে কাজে লাগাবে। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ জিনিস, মূল্যবান জিনিস যখন কাজে লাগানো দরকার, তখন যদি কাজে না লাগানো হয়, তার একটি পরিণতি একটি হাদিস থেকে আমরা আপনাদেরকে জানাবো। আমি আবার বলতেছি যে গুরুত্বপূর্ণ জিনিস বা মূল্যবান জিনিস যখন কাজে লাগানো দরকার, তখন যদি সেটাকে কাজে না লাগায়, তাহলে তার পরিণাম কি হতে পারে, তার একটি নমুনা আমরা আপনাদেরকে দেখাবো। সম্মানিত উপস্থিতি, আমরা হাদিসটি পাবো হাদিসে কুদসি হিসেবে। এই হাদিসটি আমরা সহিহ বুখারী 28 নম্বর হাদিসে পাবো, এবং 4768 নম্বর হাদিস হিসেবে পাবো, এবং 4769 নম্বর হাদিস হিসেবে পাবো। হাদিসটি অন্যান্য অনেক জায়গায় রয়েছে, তো এখানে হাদিসটিকে হাদিসে কুদসি হিসাবে, মানে যে হাদিসে আল্লাহ বলেছেন এই কথা উল্লেখ রয়েছে, এমন একটি হাদিস, একেবারে সহির মানদণ্ডে, যেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, নিঃসন্দেহে একটি সহিহ হাদিস। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের দেখা পাবে। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের দেখা পাবে।
যখন আজরের দেখা পাবে, তার পিতাকে সে চিনে ফেলবে এবং চিনবে, তখন আজরের মুখমণ্ডল কালি এবং ধুলাবলি মিশ্রিত মলিন অবস্থায় থাকবে, বিবর্ণ অবস্থায় থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতাকে এইভাবে বিচারের মাঠে দেখবেন, তখন তিনি তার পিতাকে বলবেন, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার অবাধ্য পৃথিবীতে হয়েন না? আমি কি আপনাকে বলিনি যে পৃথিবীতে আপনি আমার অবাধ্য হয়েন না? সেই দিন ওই সময় বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে এই প্রশ্নটা করবে। তখন তার পিতা বলবে যে, দেখো, আজকের এই দিনে আমি আর তোমার অবাধ্য হব না। সেই কথা বলে কি তার কোনো লাভ হবে? সম্মানিত উপস্থিতি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করবে, হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি তো আমার সঙ্গে ওয়াদা করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। সূরা নিসায় আপনি যদি দেখেন, সূরা নিসার 25 নম্বর আয়াতে আল্লাহ এটি বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই দাবি থেকে বিচারের মাঠে আল্লাহর সামনে ফরিয়াদ করবে, আল্লাহ, আপনি আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, আপনি বলেছেন আপনি বিচারের মাঠে আমাকে লাঞ্ছিত করবেন না। আজকের এই দিনে আমার পিতা যদি আপনার রহম বঞ্চিত হয়, আমার পিতা যদি আপনার দয়া বঞ্চিত হয়, তাহলে এর থেকে বেশি অপমান আমার জন্য আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন মানুষ, এত দামি, এত বড় একজন মানুষ, এত বড় মাপের একজন নবী, আল্লাহর এত কাছের মানুষ, যেই নবীকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে এই আবেদন করবেন, তখন আল্লাহর পক্ষ থেকে একটি জবাব হবে। তখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দেবেন, হে ইব্রাহিম, শোনো, আমি কাফিরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। যারা আল্লাহকে বিশ্বাস করেনি, যারা আল্লাহকে অস্বীকার করেছিল, সেই সমস্ত মানুষের জন্য আমি আমার জান্নাতকে চিরতরে হারাম করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, এই কথা যখন বলা হবে, পুনরায় তখন আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে, ইব্রাহিম, তুমি তোমার পায়ের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম তার পায়ের দিকে তাকাবেন, নিচের দিকে তাকাবেন, তাকিয়ে দেখবেন এক চতুষ্পদ জন্তু, রক্তমাখা চেহারায় এক চতুষ্পদ জন্তু সেখানে পড়ে আছে। তখন এর চার পা ধরে ফেরেশতাগণ একে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, তার আকৃতি বিকৃতি করে দেওয়া হলো, চতুষ্পদ জন্তুর মতো করে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হলো। মানে বিচারের মাঠে মানুষ দেখলো না যে এটা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরকে জাহান্নামে নেওয়া হচ্ছে, একটা জন্তুর আকৃতি করে বিকৃত চেহারা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হলো। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করে দেখুন, আজরের তো সব কিছু ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তখনকার সময়ের রাষ্ট্রযন্ত্রের সবচেয়ে কাছের প্রিয় মানুষ ছিল সে। যশ, খ্যাতি, ঐশ্বর্য, প্রতিপত্তি, পৃথিবীর সমস্ত কিছুই তার ছিল। একটি জিনিস শুধু ছিল না, কি ছিল না? ঈমান ছিল না। সে সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের যে প্রতিপালক আল্লাহ, তাকে তার আল্লাহ হিসেবে, তার প্রতিপালক হিসেবে সেদিন সে মেনে নেয়নি। এই ঈমানটুকু তার ছিল না। একজন মানুষ পৃথিবীর সমস্ত কিছুই পেল, বিনিময়ে তার পরকাল হারিয়ে ফেলল। এটা কি খুব একটি ভালো বিষয়? এটা কি খুব একটি বুদ্ধিমানের কাজ হয়? সম্মানিত উপস্থিতি, যার পরকাল হারিয়ে যায়, পরকাল হারিয়ে গেলে তার আর কি থাকে? সম্মানিত উপস্থিতির জন্য বলতেছিলাম যে গুরুত্বপূর্ণ জিনিসকে যখন গুরুত্ব দেওয়া দরকার, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যখন গুরুত্ব দেওয়া দরকার ছিল ঈমানের বিষয়টি, তখন তিনি তার ছেলের এই কথাটিকে গুরুত্ব দেয়নি। যখন সময় শেষ, বিচারের মাঠে যখন সে দাঁড়াবে, সেই দিন সে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথাটুকু বলবে, তখন তো তার এই কথার আর কোনো কাজ হবে না। এজন্য আমরা আজকে যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে জীবনের শ্রেষ্ঠ ব্যবহার হচ্ছে সেইটুকু যেইটুকু আল্লাহর ইবাদতে কাটানো হয়। জীবনকে শ্রেষ্ঠভাবে ব্যবহার করা হলো সেই উপায়, যে উপায়ে আল্লাহর ইবাদত করার মধ্য দিয়ে সময়কে অতিবাহিত করা হয়। সম্মানিত উপস্থিতি, শেষ কথা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিসকে সময় যখন থাকে তখনই গুরুত্ব দিতে হয়। পরবর্তী সময়ে, অন্য কোনো সময়ে এটাকে গুরুত্ব দিয়ে তেমন কোনো লাভ হয় না। আল্লাহ আমাদেরকে দিন ধর্ম বুঝে সচেতন হওয়ার তৌফিক দান করুন। জীবনকে নানান কাজে ব্যবহার না করে জীবনকে সঠিক উপায়ে আল্লাহর ইবাদতে ব্যবহার করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, এবং এর মধ্য দিয়ে মুত্তাকি হয়ে পৃথিবী থেকে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহ আমাদের উপর তার সন্তুষ্টকে কবুল করে নিন। আল্লাহ আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করুন, এবং জান্নাতে আল্লাহর দর্শন, আল্লাহর দিদার লাভ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।